সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী এ মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন, আমাদেরকে সত্যের সন্ধানী বিবেকবান মানুষ বানিয়েছেন, আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী করেছেন, আমাদেরকে বিভিন্ন ফিতনা ও ফাসাদ থেকে মুক্ত রেখেছেন, সুস্থ জীবন দান করেছেন। অসংখ্য পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ রেখেছেন। সেজন্য আল্লাহর বারগাহে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণে যে সমস্ত বিধি বিধান নিয়ম কানুন দিয়েছেন, সেগুলি পালন করলে আমাদের ইহকালীন লাভ, পরকালীন লাভ। আর আমরা যদি পালন না করি তাহলে ক্ষতি দুনিয়া ও আখিরাতের। আল্লাহর তাতে কিছু যায় আসে না। দুর্ভাগ্য যে আমরা আল্লাহর বিধান মেনে মনে করি যে আল্লাহর প্রতি একটু দয়া দেখাইলাম। এটা নেহায়ত ভুল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম। তিনি তোমাদের প্রতি করুণা দেখিয়েছেন যে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন। আমাদের মাঝে ধর্মকর্ম নিয়ে মানুষের একটা প্রবণতা আছে, ঠেকায় পড়লে দিন মানো, ঠেকা পার হলে দিনের কোনো তোয়াক্কা নাই। বিপদে পড়লে আল্লাহকে ডাকো, বিপদ মুক্ত হয়ে গেলে নিজের শক্তি ও অর্থবিত্তের উপরে বড়াই শুরু হয়ে যায়, অহংকার শুরু হয়ে যায়। এসব প্রবণতা থেকে মুক্ত হয়ে পবিত্র জীবন লাভ আমাদের সকলের কাম্য হওয়া উচিত। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সিন্নুন নবুওয়াহ, নবুয়তের বৎসর নির্ধারণ করেছেন 40। এবং আল্লাহর নবী তিনি কোরআনে আল্লাহ এটা কোট করেছেন যে 40 পুরো হলেই সে নবী বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক। হে আল্লাহ, আমাকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও, এবং আমি যেন আমার পরবর্তী আয়াতের অংশ, আমি যেন আমার মা বাবের কৃতজ্ঞ হতে পারি, সে তৌফিক দাও। এর থেকে সালেফে সালেহীন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে 40 অতিক্রম করার পরে মানুষের আর উজানে যাওয়ার সুযোগ নেই, মানুষকে ভাটিতে নামতে হবে। একজন মানুষের যদি 60 বৎসর হায়াত হয়, তাহলে তার 20 বৎসর চলে গেল দৈহিক সমৃদ্ধি, সক্ষমতার জন্য, আর 20 বৎসর হলো তার কামাই রুজির জন্য, সংসারের জন্য। 40 হয়ে গেল।
40-এর পরে মানুষ ভাটির দিকে নামতে হবে। এই জন্য অনেক মুহাদ্দিসদের জীবনী পাওয়া যায়, যারা 40 বৎসরের হলেই তারা আল্লাহর জিকির আজকারে এবং এই যে 40 বছর পর্যন্ত যে ইলিম অর্জন করেছেন, এই ইলিমগুলি লিপিবদ্ধ করে জাতির জন্য রেখে যাওয়া আমানতেরই দায়িত্বে মনোনিবেশ করতেন। আর আমাদের জীবনটা উল্টা হচ্ছে যে আমরা 40 পর্যন্ত অনেকেই ছেলেদের বিয়ে দেই না, মেয়েদের বিয়ে 30 পার হয়ে যাচ্ছে দিচ্ছি না। মেয়েরা মনে করে আমরা একটু স্বাবলম্বী হই, মায়েরা মনে করে এত কম বয়সের মেয়েকে আমি বিয়ে দেব, একটু শক্তি অর্জন করুক, বয়সের অভিজ্ঞতা হোক। ছেলেরাও মনে করছে কামাই রোজগার করে স্বাবলম্বী হয়ে আমি বিয়ে করব, তার কিন্তু কোন দিকে 40 পার হয়ে যাচ্ছে টেরও পাচ্ছে না। বেশিরভাগ ছেলেরা এখন বিয়ে করে 28, 27, 28, 30, 32, 35, কেউ 40 পর্যন্ত যায়। কিন্তু এইটাই হলো আসল, যে তুমি বিয়ে করবে 25-এ, 20-25-এ বিয়ে করবে, আর তোমার সন্তান সন্ততি যা হবে 40-এর মধ্যে। এরপর থেকে ওকে দিন শেখাবে, তুমিও দিনের দিকে ধাবিত হবে, পূর্ণাঙ্গ তুমি একেবারে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাবে। লোভ লালসা কমিয়ে দেবে, দুনিয়াবি চিন্তা কমিয়ে দেবে। তা আমাদের বয়সটা পাকতে পাকতে 40-এ গিয়ে আমরা চিন্তা করি নতুন করে বাণিজ্য শুরু করব, নতুন করে কর্মসংস্থানের ধান্দা করি। উচিত ছিল যে কর্মসংস্থান কমিয়ে আল্লাহমুখী হয়ে যাওয়া, কিয়ামতের ধান্দা করা, কবরের চিন্তা করা, পরকাল নিয়ে ভাবা, গাফলতি মনোভাব, অলসতা পরিত্যাগ করা, অহংকার পরিত্যাগ করা। রক্ত গরম, 40 হয়ে গেছে, নেমে গেল, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ধৈর্যশীল হও, তুমি নিয়মানুবর্তী হও, তুমি শৃঙ্খলার ভিতরে আসো, তুমি অভিভাবক হও, পরিবারে নেতৃত্ব দাও, সমাজে নেতৃত্ব দাও, এবং তুমি তোমার আখের গুছিয়ে নাও। দুনিয়ার সবাই তোমাকে চুষে খাবে, রস বেরিয়ে যাবে, ওটা ফেলে দেবে, লাশ পর্যন্ত তোমার চাকায় তোমাকেই তেল দিতে হবে। এজন্য যারা নিজেরা অন্যের জন্য জীবন উৎসর্গ করে নিজের পরকালকে হারিয়ে ফেলে, এর মতো নির্বুধ, এর মতো বোকা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই মানুষ, চালাক ওই মানুষ, যে তার জীবনকে মনে করে এই একেবারে স্বাভাবিক সাধারণ মনে করে আখিরাতের জন্য আমল করে। আর অলস, অবুঝ, বোকা ওই মানুষটা, যে মানুষটা আশায় ভেসে আছে, স্বপ্ন দেখতেছে, স্বপ্ন ঘুরের ভিতরে আছে, আর মনে করতেছে ও তামান্না আলাল্লাহ, আল্লাহর উপরে আশা করতেছে আল্লাহ দিয়ে দেবে। কিছু মানুষ এইরকম আছে, মাঝে মধ্যে বলে, আরে আল্লাহ সবচেয়ে সবার লাস্টে যে জান্নাতে যাবে তারে যদি দুনিয়ার মতো 10টা পৃথিবী দেয়, তাহলে আল্লাহর জান্নাতে কত জায়গা, সেইগুলি কারে দিয়ে আল্লাহ ভরবো? সুতরাং আমাগো ছাড়া আল্লাহর জান্নাত ভরবো না, আল্লাহ আমাদের জান্নাতে দিবই। তোমারে কে কইছে? কে বলছে তোমাকে? তুমি যে এই স্বপ্ন বিলাসে আছো, তোমাকে আল্লাহ জান্নাত না দিয়ে আল্লাহ ঠেকা পড়ে গেছে। আল্লাহর যে জাহান্নামটা কত বড় সেটা কি একবার ভেবেছ? জাহান্নামে মানে 1999 জন মানুষ জাহান্নামে দেওয়ার পরে এই দুনিয়ার যত এই পাথর, যত যা কিছু আছে সব জাহান্নামে, পাহাড় সবগুলি
জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হালিম তালাত, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো কি অতিরিক্ত আছে? তার মানে এখনো পেট ভরে নাই। আর আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পায়ে দিয়ে জাহান্নামকে চাপ দেবেন, ফায়ানজাবি বাযুহা বা'দা, তখন জাহান্নাম চ্যাপ্টা হয়ে গিয়ে ফাঁকা জায়গা পূর্ণ করে তার সে বিলাপ জারি করে বলতে থাকবে কত্তু কত্তু, যথেষ্ট যথেষ্ট আল্লাহ, আর না। তাহলে আপনি আমি এই স্বপ্ন বিলাসী কেন হচ্ছি? বলে আমরা গাফিল থেকে যাই। দেখেন একদল লোক গত মাস পার করেছে চন্দ্র মাস, রজব মাস। সেই রজব মাস মেরাজের মাস বলে, 27শে রজব মেরাজের রজনী বলে রাত জেগেছে এবং 27 তারিখ দিনের বেলা রোজা রেখেছে, মনে মনে করছে বহু কামাই করে ফেলেছি, 1 বছরের সব কমপ্লিট। এরপরে হলো শাবান মাস, আমরা শাবানে আছি। এই শাবান মাসটাকে মানুষ মনে করে যে গত মাসে যা কামাইছি, সাইকেলের প্যাডেল যা জোরে মারছি, এখন আর শাবানে প্যাডেল মারা লাগবে না। সব বেশিরভাগ মানুষ হলো অলস, শাবান মাসে অলস। এরপরে মানুষ নবম মাস রমজান, রমজানে এসে আবার চাঙ্গা হয়। তাহলে রজব বেদাতীদের আর রমজান মুসলিমদের, সত্য সন্ধানীদের, পরকালমুখী মানুষের, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা যে করে সেই মানুষের। আর মাঝখানে যে শাবানটা আছে, এই শাবানটা হলো সবার কাছে এটা গাফলতির মাস। এই মাসে মানুষ গুরুত্ব দিতে চায় না। এই জন্য শাবান কেন্দ্রিক কিছু আলোচনা আমরা করব, যেখানে দেখব বুখারী ও মুসলিমে যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নফল রোজা। তিনি যখন রোজা রাখতেন, হাত্তা নাকুল, রোজা রাখছেন তো রোজা রাখছেন, রোজা রাখছেন তো রোজা রাখছেন, তখন আমরা বলতাম লা ইফতারু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আর ভাঙবেন না। রোজা রাখা শুরু করলে এত মনোনিবেশ দিতেন, এত মন দিতেন রোজার মধ্যে, একটা রাখছেন তারপরে আরেকটা রাখছেন, তারপর একটা রাখছেন। তো সাহাবারা বলতেন, যে আয়েশা বলছেন, আমরা বলতাম লা ইফতারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আর ইফতার করবেন না, রোজা ভাঙবেন না, এটা রোজার। ওয়া ইফতারু হাত্তা নাকুল লা ইয়াসুমু, আবার যখন তিনি রোজা ভাঙছেন, তো এর দিন ভাঙছেন, পরের দিন আবার ভাঙছেন, আবার পরে ভাঙছেন, রোজা রাখেননি। তখন আমরা মনে করতাম বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা ছেড়ে দিয়েছেন আর রোজা রাখবেন না। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সিয়াম পালন করলে ধারাবাহিক সিয়াম পালন করতেন, আবার বিরতি নিলে কয়েকদিন ধারাবাহিক বিরতি নিতেন। এরপরে বলছেন, ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কত ইল্লা রমাদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া পূর্ণাঙ্গ 1 মাস সিয়াম পালন করতে আমি কখনো দেখিনি। তাহলে পরিপূর্ণ 1 মাস সিয়াম পালন করেছেন কোন মাসে? রমাদান মাসে, যেটাকে আমরা রমজান মাস বলি, রোজার মাস বলি। এই মাসটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 1 মাস সিয়াম পালন করেছেন। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারু মিনহু সিয়ামান ফি শাবান, আর অন্য কোন মাসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে। এখানে অর্থ দাঁড়ালো পরিপূর্ণ 1 মাস সিয়াম পালন করতেন, রোজা রাখতেন শুধু রমাদানে,
আর অন্য মাসে তিনি ভেঙে ভেঙে রাখতেন। কিন্তু অন্য মাসের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যায় রোজা হতো শাবানে, যে শাবানকে আমরা রজব আর রমাদানের মাঝখানে গাফলতির মাস ধরে নিয়েছি, অলস, এই মাসটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই বেশি নফল সিয়াম পালন করতেন। হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমের, বর্ণনাকারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন প্রশ্ন হলো, এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল রোজা রাখতেন কেন? তার কয়েকটি হিকমত রয়েছে। প্রথমত, এই মাসে মানুষ ইবাদত থেকে, সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদত বা অন্যান্য ইবাদতে কিছুটা গা ছাড়া হয়ে যায়। বলছি যে রজব মাসে বেশি করে 27 রজব পালন করে মনে করে হয়ে গেছে, এই যে গা ছাড়া মানুষ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন, না, এই মাসটাও আল্লাহর মাস, এই মাসটাও গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে তোমরা অবহেলা করবে না, এই মাসকে গুরুত্ব দেবে। উম্মতকে এই গুরুত্ব বোঝাবার জন্য তিনি এই মাসে নফল সিয়াম বেশি রেখেছেন। কারণ উম্মতের কি করা দরকার? উম্মতের কি করা দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করে, অনুসরণ করে এই মাসে অন্য মাসের তুলনায় একটু বেশি সিয়াম রাখা দরকার। কেউ যদি প্রতি মাসে 3টা সিয়াম, আইয়ামে বীজের রোজা রাখেন, 3টা রোজা সিয়ামে রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন পুরা 1 মাস সিয়াম পালন করলো। 3টা গুণন 10, 3 × 30, মানে 3টা রোজা রাখলে নফল আপনি 30 দিনের সমান নাকি পাবেন। তাহলে যারা 3টা সিয়াম পালন করেন, সেই মানুষগুলির জন্য শাবানে এসে কি করা দরকার? যে আমি যেন 3টার জায়গায় 4টা 5টা করতে পারি, আমি যেন একটু বাড়াইতে পারি। কেননা আমার নবী, যার আমি অনুসারী, যার আমি উম্মত, কিয়ামতের মাঠে যার পরিচয় উঠবো, সেই নবী এই মাসে নফল সিয়াম বেশি করে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, উম্মত, এটাকে অবহেলা বলে উড়িয়ে দিও না, বরং গুরুত্বের সাথে এই মাসে নফল সিয়াম রাখার চেষ্টা করো। দ্বিতীয় যে কারণ, এই মাসে দ্বিতীয়ত একটা মর্যাদা আছে। সেই মর্যাদা কি? সেটা হলো এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। বলবেন অন্য কোনো সময় পেশ করে না? জি, আল্লাহর কাছে আমল সমূহ পেশ করা হয় কয়েক ধাপে। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 24 ঘন্টার আমল পেশ করা হয়। প্রত্যেক দিন বান্দা কি করেছে না করেছে তিনি তো দেখেনি, তারপরেও বান্দার আমলনামা আল্লাহর কাছে দায়িত্বশীল ফেরেশতা পৌঁছিয়ে দেন প্রতিদিন। এই জন্য একজন ব্যক্তির উচিত, সেই ব্যক্তি প্রতিদিন চেষ্টা করবে যেন তার আমলটা আল্লাহর কাছে খালি না যায়, বরং আমল নামায় কিছু নেকি থাকে। এই চেষ্টা আমাদের করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর কাছে প্রত্যেক সপ্তাহে 2 দিন নেক আমল সমূহ পেশ করা হয়। ডেইলি একটা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তারপরে প্রতি সোম এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল সমূহ পেশ করা হয়। তাহলে বুঝলাম ডেইলি একটা রিপোর্ট এবং সপ্তাহে আরো 2টা রিপোর্ট। তারপরে আল্লাহর কাছে আমল সমূহ পৌঁছানো হয় বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক প্রতিবেদন। বাৎসরিক আমলনামা পেশ করা হয়
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো শাবান মাস, বৎসরের শাবান মাস। সেই মাসে বান্দার আমল সমূহ বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে শাবানে রোজা রাখতেন যাতে তার আমলগুলি বেশি হয় এবং আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় ওই অবস্থায় যে তিনি রোজা অবস্থায় আছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে একবার চূড়ান্ত জীবন 60 বছর 70 বছর যা হায়াত আমরা পেলাম তার একটা আমল নামা চূড়ান্ত জীবন ডায়েরি তৈরি হয়। আর এটা যখন মানুষ মারা যায় তখন, তাহলে বোঝা গেল মানুষের দৈনন্দিন রিপোর্ট দৈনিক একবার যায়, আবার প্রতি সোম ও বৃহস্পতিবারে যায়, আবার বাৎসরিক রিপোর্ট যায় প্রতি শাবানে, আর জীবনের আমল সমূহ সেটা আল্লাহর দরবারে যায় কখন? আপনি যখন মারা যাবেন, পুরো জীবনের আমল। তাহলে আমাদের সকলের উচিত হবে এই শাবান মাসকে অবহেলার মাস মনে না করে ইবাদতের মাস হিসাবে গ্রহণ করা। এবার শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম করার যে অন্যতম আরেকটি কারণ, সেটা হচ্ছে এটা হলো রমজানের কোনো কাজা, অর্থাৎ কোনো ব্যক্তি রমজানের কোনো ফরজ রোজা ছুটে গেছে, রাখতে পারেননি, অসুস্থতার কারণে হোক, সফরের কারণে হোক, মহিলাদের পিরিয়ডের কারণে হোক, অথবা সন্তান প্রসবত স্রাবের কারণে হোক, তারা যে সিয়ামগুলি পালন করতে পারলেন না, কারণ এই সময় সিয়াম তাদের জন্য নিষেধ, মহিলাদের জন্য। আর পুরুষ অসুস্থ ব্যক্তি তিনি রাখবেন না, সুস্থ হলে রাখবেন। মুসাফির ব্যক্তি সফর অবস্থায় না রেখে তিনি স্থির অবস্থায় বাড়িতে রাখবেন। এই মানুষগুলি তাদের সিয়াম উচিত হলো সুস্থ হওয়ার পরপরই সিয়ামটা রোজাটা রেখে ফেলা। মহিলাদের পিরিয়ড শেষ হয়েছে, পবিত্র হওয়ার পরেই তারা কি করবে? সিয়াম রেখে ফেলবে। সন্তান প্রসবোত্তর স্রাব 40 দিন গেছে, পবিত্র হয়েছেন, সিয়াম রেখে ফেলবেন। তারপরেও যদি কোনো কারণে রাখতে না পারেন, তাহলে আপনার জন্য সুযোগ থাকলো পরবর্তী শাবান পর্যন্ত, অর্থাৎ এক রোজা আপনি রাখতে পারলেন না, 2-4টা ছুটে গেছে, এগুলি কাজা করার সুযোগ থাকলো পরবর্তী রোজার আগ পর্যন্ত। আর পরবর্তী রোজার আগ হলো শাবান মাস। এ মাসে আপনাকে কমপ্লিট করতেই হবে। যদি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনাকে কাজা এবং কাফারা, আরেকটা রোজা যদি এসে যায় আর আগের বছর রোজা থেকে যায়, তাহলে রোজায় আপনার শুধু খালি কাজা আদায় করলে হবে না, কাফারাও দিতে হবে। কেন আপনি বিলম্ব করেছেন? তো কোনো কারণবশত বিলম্ব করা যায় না, হলে তাৎক্ষণিক রেখে ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিয়াম সম্পর্কে, অর্থাৎ রমজানের যে সিয়ামগুলি রোজাগুলি তিনি ভাঙতেন, তার পিরিয়ডের কারণে ভাঙতেন, সেইগুলি তিনি বলছেন যে ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, আমার উপরে রমাদানের ফরজ রোজা থাকতো। ফামা আস্তাতিউ আন আকযিয়া ইল্লা ফি শাবান, আমি এই রোজাগুলি পুরা করতে পারতাম না, তবে শাবানে গিয়ে পুরা করতাম। কেন পুরা করতে পারতেন না? কেন পুরা করতে পারতেন না? বছর ঘুরে আসতো। এই কারণে পারতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তার কাছে অগ্রগণ্য ছিল। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে
তিনি এই সিয়ামগুলি পালন করতে পারতেন না। তারপরে লাস্ট সীমানা হলো শাবানে রাখতেই হবে, তাই তিনি শাবানে এসে পুরা করতেন। এই হাদিস দ্বারা দুটো জিনিস বোঝা যায়। একটা হলো যে ফরজ রোজা কারো ভাঙ্গা থাকলে সে সর্বোচ্চ বিলম্ব করতে পারে শাবান পর্যন্ত, এই শাবানেই তাকে পুরা করতে হবে, শাবান ক্রস করা যাবে না। দ্বিতীয় যে জিনিসটা বোঝা গেল সেটি হলো একজন মহিলার কাছে স্বামীর কতটুকু গুরুত্ব, স্বামীর কতটুকু গুরুত্ব। এজন্য স্বামীর প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন যে তার ফরজ রোজা রয়ে গেছে সেটি কাজা করার জন্য 1 বছর সময়, 11 মাস। রমজানের রোজা পরবর্তী শাবানে মানে কি বছর ঘুরে আসবে, এত দীর্ঘ সময় মুহলত, অবকাশ, সুযোগ দিয়েছেন। তাহলে স্বামীর গুরুত্ব কতখানি। এজন্য নারীদের বেহেশত যাওয়ার সহজ পথের অন্যতম একটা শর্ত হলো স্বামীর সেবা করা, স্বামীর আনুগত্য করা। এমনকি কোনো মহিলা যদি নফল রোজা রাখে, নফল সালাত আদায় করে, নামাজ পড়ে, এটাতে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি বলে যে না আমার প্রয়োজন, তোমাকে রোজা রাখতে পারবা না, তাহলে সে রোজা রাখবে না, স্বামীর প্রয়োজনই মেটাবে। এমনকি কেউ রোজা যদি রেখে ফেলে আর স্বামী বলে যে ওটা ভেঙে ফেলো নফল, তাহলে সে ভেঙ্গে স্বামীর ডাকে সাড়া দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয় আর স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট না করতে পারে, এইভাবে যদি ফজর হয়ে যায়, তাহলে সারা রাত পর্যন্ত ফেরেশতারা ওই মহিলার প্রতি লানত করে, ফেরেশতারা বদদুয়া করে। তাহলে কত গুরুত্ব, এত গুরুত্ব স্বামীর, সেটা আজকে আমরা অনুধাবন করি না। এটা যদি বুঝতাম, স্বামীরা স্বামীর মতো থাকতাম, স্ত্রীদের অধিকার নিশ্চিত করতাম, স্ত্রীরাও তারা তার স্বামীদের অধিকার ষোলনা নিশ্চিত করত, আমাদের দাম্পত্য জীবন হতো সুখের, দাম্পত্য জীবন হতো স্বর্গের মতো, আরামে হতো। কিন্তু আমরা মনুষ্য হয়ে গেছি, নারীদেরকে প্রয়োজনে ব্যবহার করি, প্রয়োজনে তাদেরকে তিরস্কার করি। আর নারীরা এরকম হয়ে গেছি যে প্রয়োজনে স্বামীর কাছে আসি এবং স্বামীর সামর্থ্যের দিকে না তাকিয়ে চাপাচাপি করি, দাবি দেওয়া এত শেষ নাই। এই জন্য একজন পুরুষ মানুষের তার যদি বিলাসী জীবন বলেন, যেটুকু তার জীবন সে উপভোগ করে সেটা হলো তার ঘুম। এই ঘুম থেকে জাগ্রত হওয়া, জাগলো আর বিছানায় যাওয়ার আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে তাকে খাটতে হয়, তাকে তার বউয়ের দাবি পূরণ করতে হয়, তাকে তার সন্তানের দাবি পূরণ করতে হয়, তাকে তার মার দাবি পূরণ করতে হয়, তাকে তার বাবার দাবি পূরণ করতে হয়, তাকে তার পরিজনে ভাইদের প্রতি ইহসান করতে হয়, বোনদের প্রতি ইহসান করতে হয়, প্রতিটা কাজ। এমনকি দেখা যাবে ঘুমাইবার আগে ঘুমাইতে গেছে, ওই সময় বললো তোমার না বলছিলাম আমাকে এই জিনিসটা এনে দিবা, এক্ষুনি এনে দাও। এরকম মহিলাও আছে, এক্ষুনি এনে দাও নাহলে ঘুমাইতে পারবো না। তো আপনার এইরকম যদি মহিলারা রাক্ষসী হয়ে যায়, তাহলে ওই করে কোনোদিন সুখ আসবে না, শান্তি আসবে না, কোনোদিন না। শান্তি পেতে গেলে পরস্পরের মধ্যে মিল থাকতে হবে। স্বামী তার স্ত্রীর অধিকার দেবে, পাওনা বুঝিয়ে দেবে,
স্ত্রী বলবে যে আমি কেবল আমার স্বামীর জন্যই, আমি আমার সন্তানকে লালন পালন করব, এই যে স্বামীর আমানত। আমি আমার শ্বশুরকে সেবা করব, শাশুড়িকে সেবা করব, স্বামীর অধিকার, স্বামীর কর্তব্য, স্বামীকে সন্তুষ্ট করা। স্বামী যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ সন্তুষ্ট হবেন। তবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন যে কোন মানুষ অন্য কোন মানুষের আল্লাহর নাফরমানি বা আল্লাহর অবৈধতামূলক কোন কাজে আনুগত্য করবে না। বাপ যদি বলে শিরক করো, হবে না। মা যদি বলে চুরি করো, হবে না। স্ত্রী যদি বলে অন্যায়ভাবে মাল এনে দাও, বৈধ অবৈধ বুঝি না, আমাকে এনে দাও, হবে না। অনুরূপভাবে স্বামী যদি বলে জোহরের সালাতটা দেরি করে পড়ো, হবে না। আসরের সালাতটা মিস করে ফেলো, হবে না। রমাদানের ফরজ রোজা তুমি রাখো না, হবে না। এটা আল্লাহর নির্দেশ, ফরজ। এক্ষেত্রে নারী পুরুষ সবাই স্বাধীন, আল্লাহর গোলামি করবে, কারো কথা চলবে না। হারাম নিষিদ্ধ বিষয়ে কেউ কারো কোনো সহযোগিতা করবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন গুনাহের কাজে, শত্রুতামির কাজে, নাফরমানির কাজে একে অন্যকে সহযোগিতা করো না। সহযোগিতা কি হবে? প্রীতি ও পুণ্যের বাঁধন। যবে মিলি পরস্পর, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই মোদের করে গড়। প্রীতি হতে হবে এবং পুণ্য, ভালোবাসা এবং নেকি, ভালোবাসা এবং সওয়াবের কাজ। এই ভালোবাসা এবং সওয়াবের কাজ, যেই কাজটাই আমরা একে অন্যে মিলেমিশে করব। কিন্তু নাফরমানের কাজে, গুনাহের কাজে, পাপের কাজে আমরা কোনো সহযোগিতা করব না। সম্মানিত মুসলিমবৃন্দ, তৃতীয় যে মৌলিক এই শাবানের একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে রমাদান মাসকে স্বাগত জানানো। এখন স্বাগত জানাবেন কখন? কখন? যখন রমজান এসে যাবে, তখন আপনি আনপ্রিপারেড থাকলেন, প্রস্তুতি নাই, কিভাবে স্বাগত জানাবেন? আপনি একজন মনে করেছেন যে আপনার একজন আত্মীয়, তার বিয়েতে আপনি একটা গিফট করবেন, কিন্তু বিয়ে কবে হলো আপনি কিচ্ছুই জানেন না। বিয়ের পরে এক সময় দেখা গেল যে একটা বাচ্চা নিয়ে এসে বলতেছে, এই এটা তোমার ভাতিজা। তখন আপনার গিফটের মানসিকতা থাকবে? থাকবে না। মানে আপনি প্রস্তুতি নেন নাই। রমাদান আসতেছে, রমাদানের প্রস্তুতি রমাদানের পরে না রমজান মাসে না রমজানের আগে? নিশ্চয়ই রমাদানের আগে। এই রমাদানের আগে প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আমরা কি কি কাজ করতে পারি, এটা হলো আজকের খুতবার সামারি। এটা ভালো করে বুঝতে হবে। 1 নম্বর, আল ইকসারু মিনাস সাওম। এই মাসে আমরা নফল সিয়াম বেশি বেশি করে রাখবো। যারা নফল রাখবো, শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা নফল সিয়াম পালন করতে পারি। আর শাবানের শেষ পর্যন্ত ফরজ যাদের কাজা রয়ে গেছে, সেগুলি তারা আদায় করতে পারবে। উপরন্তু যে সমস্ত মানুষ, মা বোনেরা আছেন, অনেকেই সাপ্তাহিক সিয়াম পালন করেন, সোমবার আর বৃহস্পতিবার। সেই দিনের সিয়াম যদি এই মাসের শেষ তারিখও হয়, তাও রাখতে পারবে। কিন্তু যেটা হারাম, সেটা হলো যে রমজানের চাঁদ দেখা গেল কিনা এই চিন্তা করে কোনো খবর নাই, যদি দেখা যায় কোথাও, এইরকম সন্দেহের বশবর্তী হয়ে সিয়াম আগে থেকে শুরু করে দেওয়া। রমজান আসার আগে থেকে, একদিন আগে থেকে রেখে ফেলি, যদি আগে থেকে কোথাও উঠে যায়, এটা হারাম। সন্দেহের দিনে রোজা রাখা কি হারাম। তাহলে আমরা এই মাসে নফল রোজা একটু বেশি করে রাখার চেষ্টা করব, যাতে সিয়াম পালন করতে পড়তে আমাদের একটা অভ্যাস হয়ে যায়। আর রমজান মাস আসলে
আমাদের জন্য এটা বার্ডেন মনে না হয়, স্বাভাবিক মনে হয় এবং স্বাভাবিকভাবে যেন আমরা রোজা রাখতে পারি। 2, আল-ইকসারু মিন কিরাআতিল কুরআনিল কারীম, বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কেননা কোরআনের মাস আসতেছে রমাদান, তার আগ থেকেই এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে কোরআনের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া, যেটা কোরআনের মাস রমাদানে আমরা কোরআন নিয়েই ব্যস্ত থাকতে পারি। দুর্ভাগ্য এটা আমি বলি যে আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু কোরআন তেলাওয়াত জানি না। এই না জানা কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। আমি তো দুনিয়ার সবটাই বুঝি। আমাকে যদি বলা হয় আমার মা বাবা ছোট বয়সে আমাকে কোরআন শিখায়নি, দোষ মা বাবার, এটা দিয়ে পার পেয়ে যাবা। তোমাকে যদি বলি তোমার মা তোমাকে ডাক্তারি শিখিয়েছে, তোমাকে ইঞ্জিনিয়ারিং শিখিয়েছে, তোমাকে পাইলট বানিয়েছে, বিমান চালানো শিখিয়েছে, তোমাকে যুদ্ধ শিখিয়েছে, তোমাকে মোবাইল চালানো শিখিয়েছে, এই সবগুলি তুমি তোমার প্রয়োজনে শিখতে পেরেছ শুধুমাত্র কোরআনের বেলায়, নামাজ সালাতের বেলায়, দোয়া জিকিরের বেলায়, আল্লাহর আমলের বেলায় বলো খালি মা বাপের দোষ দাও। মা বাপ এটা করে নাই, মা বাপ খারাপ করেছে। তাহলে তুমিও মা বাপের খারাপের উপরে থাকো দেখি, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে। এমন তো পরিবার আছে যে বাবা মা চাকরি করেছে, অল্প সীমিত বেতনে সংসার চালিয়েছে, তুমি আজকে শিল্পপতি হয়েছো, কোটি কোটি টাকা তুমি মালিক হয়েছো। তখন তো বলতাম যে মা বাপ যখন মানে রিক্সা চালিয়েছে আমিও রিক্সা চালাবো, তা তো করো নাই। তাহলে কেন মা বাপকে দোষারোপ করছো? এই দোষ বাদ দিয়ে বলো যেটুকু মা বাবা পেরেছেন করেছেন, যা পারেননি এর জন্য আল্লাহ মাকে বাবাকে মাফ করে দেখ, মা বাবাকে মাফ করে দেখ। আর আমি আমার চেতনা থেকে কোরআনকে শিখি, প্রয়োজনীয় ইসলামী বুনিয়াদী শিক্ষা শিখি, তবেই তো আমার দায়িত্ব পালন। তৃতীয়ত, সাদাকা করতে মনোনিবেশ করা, দান সদকা। এই দান সদকার মাস, নেকি বেশি পাওয়ার মাস আসতেছে রমাদান। এখন দানের যদি অভ্যাস না থাকে তাহলে রমজানেও দান করবেন না। বহু মানুষ আছে যাদের উপরে হয়তো 5 কোটি টাকা যাকাত ফরজ হয়েছে, সে 20-30 লাখ টাকা 40 লাখ টাকা বিলিয়ে মনে করতেছে বাকিটা হালাল হয়ে গেল। না ভাই, আপনি 50 লাখও যদি খরচ করেন, আপনি 5 কোটির ভিতরে দিয়ে 4.5 কোটি খরচ করেন, অথবা 4 কোটি 99 লাখ খরচ করেন, আপনি যে 1 লক্ষ টাকা রেখে দিয়েছেন ওটা হারাম রেখে দিয়েছেন। ওই হারামটা রেখে দেওয়াটা গরিবের হক ছিল, ওই হকটা অন্যের এটা রেখে দেওয়ার কারণে আপনার যে 100 কোটি টাকার যে মাল, পবিত্র মাল, এটাও হারামে পরিণত হয়ে যাবে। দুধের সাথে বিষ মিশাইলে যা হয়, আপনারটা ছিল দুধ, আপনি ওই যাকাতটা না দিয়ে কি করেছেন? বিষ মিশাই দিয়েছেন। সুতরাং বাঁচতে চেষ্টা করুন। 4 নম্বর, কিয়ামুল লাইলের প্রস্তুতি নেওয়া। কিয়ামুল লাইল কি? রাত্রে জেগে নফল ইবাদত করা। কাজেই এই নফল ইবাদত যেটাকে আমরা তাহাজ্জুদ বলি, এই তাহাজ্জুদের সালাত যারা নিয়মিত পড়ি তাদের ছাড়ার কোনো সুযোগ নাই। যারা নিয়মিত পড়ি না তাদের উচিত যে এই মাসে চেষ্টা করা যে আমি 2 রাকাত পড়ব, আজকে আমি 2 রাকাত পড়ব, এই সপ্তাহটা আমি 2 রাকাত করে অতিরিক্ত পড়তে পারি কিনা, আগামী সপ্তাহে আরো 2 রাকাত বাড়াবো। এইভাবে যখন আপনি অভ্যাস করে তুলবেন, রমাদানে যখন তারাবি পড়বেন তখন ক্লান্তি লাগবে না, তেলাওয়াত শুনতেই মন চাইবে। রুকুতে গেলে মনে হবে যে আরো লম্বা রুকু হোক, সিজদায় গেলে কপাল উঠাইতে চাইবেন না। আর যদি আপনার এই অভ্যাস না হয় তাহলে 1000 কথা শুনলেও তড়িঘড়ি প্রস্তুতি নিতে পারবেন না এবং তারাবি পড়তেও আপনার কষ্ট হবে। সেই জন্য রমাদান মাসের তারাবিগুলিতে দেখেন, যারা আমরা তারাবি পড়ি বেশিরভাগ মানুষই প্রথম দিকে বেশি হই, আস্তে আস্তে পরের দিন কমে, পরের দিন কমে, পরের দিন কমে। মানে পশ্চিম পাড়ায় আনাগোনা কমে, পূর্ব পাড়ায় আনাগোনা বাড়ে।
বুঝতে পেরেছেন কিনা? এই পূর্ব পাড়া বলতে আমি কি বুঝেছি? আমাদেরই ধরেন না কেন, পশ্চিম পাড়া হচ্ছে মসজিদ, আর পূর্ব পাড়া আমাদের বাজার, তাই না? বাজারে আনাগোনা বেশি বাড়ে, এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অতএব আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে চেষ্টা যে করবে আমি তাকে পথ দেখিয়ে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথে আছেন। কাজে আপনি মুহসিন হন, সৎকর্মশীল বান্দা হন, আপনার সাথে আপনার মহান রব থাকবেন। আপনার রব যদি আপনার সহায়ক হন, সাথী হন, তাহলে আপনার আসমানের নিচে জমিনের উপরে আর কোনো বন্ধুর প্রয়োজন নাই। আল্লাহ নি'মাল ওয়াকিল, শ্রেষ্ঠতম ওলি, শ্রেষ্ঠতম অভিভাবক, শ্রেষ্ঠতম বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবান মাসে গুরুত্বপূর্ণ কাজগুলি করার তৌফিক দান করুন, আমিন। আবারও বলছি, 1 নম্বরে আমরা নফল সিয়াম রাখবো, চেষ্টা করব। 2 নম্বরে আমরা কোরআন তেলাওয়াত একটু বেশি করে করার চেষ্টা করব। 3 নম্বরে আমরা দান সদকার হাত বাড়িয়ে দেব। 4 নম্বরে আমরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভালো কাজগুলি করে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু